يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا إلى آخر آية في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا محمد اللهم مولانا محمد وعلى ওগো নবী মায়ার নবী দেখা দাও তোমার পাক চেহারা আশিকের মতো আশিক বানায়া নিয়া জঙ্গো মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত প্যারে হাজিরিন, সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকুর আদায় করি যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে অসুস্থতা থেকে সুস্থতার নেয়ামত দান করে মহান রব আমাদেরকে তার ঘরে পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য উপস্থিত অর্থাৎ হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বে কারিমের দরবারে জবান খুলে দিয়া উচ্চ আওয়াজে সেই জাল্লা শানু তাবারক তাআলা দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত সালাম ও দুরুদ আরজ করি সোনার মদিনায় বাদশাহে দোজাহা হুজুরে আকরাম মক্কার বাথি মদিনার জ্যোতি পাপীদের দরধি রহমাতাল্লিল আলামিন নবীর রওজা মুবারকে সবাই একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মহান রব্বে কারিমের দরবারে আবারও শুকরিয়া আদায় করি এ কারণে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে সেই শ্রেষ্ঠ নবী শেষ নবী প্রথম নবী আখির জামানার নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এর জন্য আরও একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী পেয়ে আমরা ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন 1,24,000 পয়গম্বর, কোন রাসূল পাঠিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে আমি তোমাদের জন্য দয়া করছি। মনোযোগ লাগাবেন, কোন রাসূল পাঠিয়ে আল্লাহ বলে নাই আমি তোমাদের জন্য দয়া করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নবী পাঠাইলেন যেই নবী পাঠায় আল্লাহ বলে এই জাতির জন্য আমি এই নবীকে পাঠাইয়া দয়া করছি। সুবহানাল্লাহ। তিনি হলেন আপনার নবী আমার নবী হুজুরে আকরাম হাবিবে কিবরিয়া রহমাতাল্লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী পাঠায় আল্লাহ বলে আমি তোমাদের প্রতি দয়া করছি, আমি তোমাদের প্রতি দয়া করছি। অন্য অন্য নবীদের মর্যাদা এক এক রকম, আমার নবীর মর্যাদা থাকবে সম্পূর্ণ আলাদা, ভিআইপি, অর্থাৎ এর সাথে কারো তুলনা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে মাকামে মাহমুদ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পাশে যার স্থান দিবেন তিনি হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কোন নবীর ক্ষেত্রে আল্লাহ বলে নাই আমি দয়া করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রাসূল পাঠাইলাম, এমন একজন নবী পাঠাইলাম গো, এই নবী পাঠায়া এই জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় অনুগ্রহ করলাম, দয়া করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে দয়া? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের শান আমার হাবিবের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বৃদ্ধি করে দিয়েছি, যা কারোর সাথে তুলনা চলবে না। কেমন নবী আমরা পেয়েছি দেখেন। সেই নবী চিনা আপনাকে যেতে হবে, নবী বুইজা আপনাকে যেতে হবে। মনে রাখবেন একটা হলো আমল আর একটা হলো ঈমান, একটা হলো আমল আর একটা হলো ঈমান। এখন আপনারা যদি মাপ দেন, এক পাল্লায় আপনি ঈমান রাখলেন আর এক পাল্লায় আপনি আমল রাখলেন, কোনটার দাম বেশি হবে?
বলেন, যেটা বুঝেন সেটা বলেন, কোনটা বেশি হবে? এক পাশে আমল আর এক পাশে ইমান, দুইটা যদি ওজন করা হয় কোনটার দাম বেশি হবে? আগে আসবে ইমান। ইমান যদি আপনি বলেন না আগে আমল, আবু জাহেলের তো দাড়ি ছিল, ছিল নাকি? কথা বলেন, ছিল না? পাগড়ি মাথায় দিত, সব ছিল। এখন ওই আমলের প্রাধান্য আছে? নাই। কিসের জন্য? রিসালা তার ভিতরে নাই, অর্থাৎ তার ভিতরে কি নাই? ইমান নামের বস্তুটা নাই। সে ইমানটা কি? মনোযোগ লাগাবেন, কথা বলা যাবে না। ইমানটা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন সেটা হলো যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করতে পারবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। এর জন্য ঈমানের মূল ফাউন্ডেশন হলো রহমাতাল লিল আলামিন। নবী মানার পরে আপনার ভিতরে আসবে কি? আমল। আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূল মানার পরেই আপনি ইসলামের ভিতরে প্রবেশ করলেন। ইসলামের ভিতরে প্রবেশ করার পরে আপনাকে আমলকে আঁকড়ে ধরতে হবে। তার মানে ঈমান এবং আমল দুইটাই আমার প্রয়োজন, কিন্তু আগে ঈমানকে ভালো করে আমার মজবুত করতে হবে। কথা প্রসঙ্গে মাঝে মাঝে আমি উদাহরণ দিয়ে বলে থাকি, একটা পাতিলের ভিতরে যখন রান্না করে, পাতিলের নিচে যদি ছিদ্র থাকে, ওই পাতিলে কখন রান্না করা যায়? যায়? রান্না করা যায়? যাবে না, কারণ নিচে ছিদ্র। যত পানি আপনি দিবেন পানিটা নিচ থেকে পড়ে যাবে, পানি ছাড়া ভাত রান্না করা সম্ভব নয়। সেই পাতিলটা যতই চকচক সুন্দর হোক, নতুন হোক, কিন্তু ছিদ্র থাকার কারণে ওই পাতিলে রান্না করা যায় না। কিন্তু একটা ভাঙ্গা পাতিল দেখতে সৌন্দর্য নয়, কিন্তু পাতিলটার ভিতরে ছিদ্র নাই, ফুটা নাই, কানা নাই, কিন্তু এই পাতিলে যখন রান্না করবেন ভাত হবে। ঠিক কিনা? ঠিক আপনার ভিতরে ঈমান নামের বস্তু যদি না থাকে, আপনি যত আমলে চকচক হন না কেন, কোনো আমল আপনার ভিতরে গ্রহণযোগ্য হবে না, সব থলি থেকে নিচে পড়ে যাবে, ওটা গ্রহণযোগ্য হবে না। এর জন্য আগে আপনার পাতিল ঠিক করতে হবে। আপনি আমল যেই জায়গায় রাখবেন ওই জায়গাটাকে আপনাকে ভালো করে বানাইতে হবে, তারপরে আপনার আমল যেটা রাখবেন ওই আমলটাই আপনার জন্য গ্রহণযোগ্য হবে। অল্প আমল করবেন, ওটাই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য মূল ফাউন্ডেশন হলো ঈমান, আর ঈমান হলো আমার নবী। এই নবী সম্পর্কে আমাদের ভালো করে জেনে বুঝে তারপরে নবী মানতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন এই নবী পাঠাইয়া আমি এই জাতির জন্য দয়া করলাম? কারণ কিয়ামতের ময়দানে যেদিনকার মানুষগুলা দাঁড়ায়া যাইবে সেদিনকার বুঝবে, হায় রে আমার নবী কেমন নবী আর অন্য অন্য নবীগুলা কেমন নবী। সেই দিন বুঝবে মানুষ। হাদিসের কিতাবে পাওয়া যায়, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, প্রত্যেকটা মানুষ গাছের শিকড় যেমনি ভাবে বের হয় অমনি ভাবে মানুষগুলা যার যার কবর থেকে বের হয়ে যাবে। সব মানুষগুলা ময়দানে উঠবে। ৭০,০০০ বছর পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া মানুষগুলা সেদিন দাঁড়ায়া থাকবে। আল্লাহ সেদিন কাহাব হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার মতো সাহস সেদিন কেউ পাবে না। সেদিন আল্লাহ কাহাব খুব রাগান্বিত হয়ে বলবে, আজকের বাহাদুরি আমার, আজকের রাজত্ব আমার, আজকে তোমাদের রাজত্ব গেল কই? সেদিন আল্লাহ তাআলা নিজের সেই অহংকার, সেই তাকাব্বুরি, সেই রাগ হয়ে আল্লাহ তাআলা থাকবেন, আজকে কে আছো আমার সামনে আসো। কিন্তু সেদিন আল্লাহর সেই রাগান্বিত চেহারা দেখে মানুষ পর্যন্ত কথা বলার সাহস পাবে না। নবী পর্যন্ত নাফসি নাফসি বলবে, নবী পর্যন্ত নাফসি বলবে। কিন্তু সেদিনকার কঠিন সূর্যটা তখন এক বিলাস্ত মাথার উপরে বা এক হাত মাথার উপরে চলে আসবে। এখন যে সূর্যের তাপ তাই সহ্য করতে পারি না, আর সেদিন যদি মাথার এক বিলাস্তর উপরে সূর্যটা নেমে আসে, সেদিনকার কি পরিস্থিতিটা হবে বুঝেন। সেদিন ঘামের সাগরে মানুষগুলা সাঁতার কাটবে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সেই সাঁতারের ভিতরে মানুষ দাঁড়ায় থাকবে, ঘাম কাঁধ পর্যন্ত হয়ে যাবে, ঘামের ভিতরে দাঁড়ায় থাকবে, মগজগুলো গড়ে গড়ে নাক থেকে কান থেকে বের হবে। সেই দিনকার ৭০,০০০ বছর পর্যন্ত সেই জমিনে দাঁড়ায় থাকবে, কোনো হিসাব নিকাশ হবে না। ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর পর মানুষগুলা এবার তারা খুব কষ্ট, এত কষ্ট সহ্য করতে না পেরে বলবে, আল্লাহ আপনি হিসাব কইরা হয় জাহান্নামে দিয়া দেন, না জান্নাতে দিয়া দেন, এত কষ্ট আর সইতে পারি না। মানুষগুলা
আবু আবু বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, না আমি পারবো না, আমি একটা আল্লাহর হুকুম অমান্য করছি জান্নাতের ভিতরে। মুসা আলাইহিস সালাম বলবে, না আমি পারবো না, আমি আল্লাহর হুকুম ছাড়া আজরাইলকে থাপ্পড় মেরেছিলাম। বিভিন্ন নবীর কাছে যাওয়ার পর এক একটা নবী এক একটা অজুহাত দিবে, না হবে না। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, যাও চলে যাও, শেষ জামানার পয়গম্বর নবী বাদশাহে দুজাহা হাবিবে কিবরিয়ার কদমে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো নবীর কদমে যাবে, সেদিন নবী সর্বপ্রথম এই উম্মতের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে সেই দিন বুঝবো যে কে আপন কে পর। ওই নবীর তাজিম, ওই নবীর সম্মান, ওই নবীর মহব্বত সবার থেকে আলাদা হবে। ওই নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। আর ইনি তো আমার আল্লাহর বন্ধু, জোরে বলবেন না মারহাবা। আমার নবী এত দামি নবী। বন্ধুরা আমার, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 2 লক্ষ হাদিস সনদ সহকারে যার সিনার ভিতরে মুখস্থ ছিল, ইমাম জালালউদ্দিন সুয়ুতী শিফাআতুত তালিবিন নবী ফি খাসাইসুল হাবিব প্রথম খণ্ডের ভিতরে এইভাবে তিনি বর্ণনা করতেছেন যে বনি ইসরাইল অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত একজন নাফরমান ব্যক্তি 200 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। কত বছর? জোরে বলেন, কত বছর? আমরা পাই 200, আমাদের হায়াত 200 আছে নাই? গড় আয়ু 63 বছর, 60 বছর। ভাগ্য জোরে যদি ভাগ্য ভালো হয়ে যায় 70-80ও পাওয়া যায়, তাই না? কিন্তু মূলত গড় আয়ু দেখা যায় 63 বছর, 60 বছর, এর উপরে যাইতে চায় না। যুবক ঘুমায় রয়েছে রাতের বেলা, সকালবেলা ওইটা সে মারা যায় বিছানার ভিতরে। তাই মৃত্যুর কোনো নিশ্চিত নয়, আমাদের হায়াত খুব অল্প, কম। বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 200 বছর পর্যন্ত সেই নাফরমান বান্দা 200 বছর হায়াত পাইছে। কিন্তু 200 বছরের ভিতরে শুধু আল্লাহর সঙ্গে নাফরমানি করে গেছে। নাফরমান বান্দা 200 বছর পর যখন মারা গেছে, মহল্লার লোকগুলা মুসা নবীর কাছে আসছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসলাম। কি দরখাস্ত? অমুক লোক 200 বছর পর্যন্ত হায়াত পাইছে, কিন্তু 200 বছর পর্যন্ত তিনি নাফরমানি করেছে, আল্লাহর কোনো হুকুম মানে নাই। অতএব এই লোকটা মারা গেছে, এই লোকটার জানাজা দিব না, এই লোকটার গোসল হবে না, এই লোকটার কাফন হবে না, এই লোকটার দাফন হবে না। এই লোকটা সমাজ থেকে তাড়ায়া এই লোকটার একটা ময়লা আবর্জনার ভিতরে ফেলায় দিতে হবে। ঠিক লোকটা যখন মারা গেল, লোকগুলো তাকে আর দাফন করলেন না, জানাজা পড়াইলেন না, তাকে নিয়ে ময়লা আবর্জনার ভিতরে ফেলায় নিয়ে আসলেন। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কাছে ওহী পাঠায়া দিলেন, মুসা, মুসা, খবরদার দেরি করো না। 200 বছর পর্যন্ত আমার এক বান্দা হায়াত পাইছে, 200 বছর পর্যন্ত নাফরমানি করছে, সমাজের মানুষগুলা তারে ঘৃণা কইরা সমাজ থেকে তারায়া তারে গোসল দেয় নাই, জানাজা দেয় নাই, আতর গোলাপ লাগায় নাই। এ মুসা, অমুক জায়গায় চলে যাও, আমার সেই বান্দার লাশ পাবা, আমার বান্দার লাশটারে তুমি আনবা, নিজে আইনা গোসল করাইবা, তুমি নিজে জানাজা পড়াইবা, নিজে আতর লাগাইবা, সুরমা লাগাইবা, গোলাপ লাগাইবা, বড় আদর কইরা আমার 200 বছর হায়াতের সেই বান্দার জানাজা পড়াইয়া দাফন কাফন করবা তুমি মুসা। কি আশ্চর্য ব্যাপার! 200 বছর পর্যন্ত শুধু নাফরমানি কইরা গেল, অথচ আল্লাহ নিজে হুকুম করছে তাকে আইনা তুমি দাফন কাফন নিজে মুসা করবা। মুসা ডাক দিলেন, রাব্বে কারীম, কারণ মুসা তো সাথে সাথে আল্লাহর সাথে কথা বলতো। এ মালিক, 200 বছর পর্যন্ত নাফরমানি করার পর সমাজের মানুষগুলা ঘৃণা করলো, ময়লার ভিতরে ফেলা দিল গো, তুমি আল্লাহ তারে আইনা দাফন কাফন করতেছো কিসের জন্য আমারে বলে দাও। আল্লাহ বলল, আগে যেটা বলছি সেটা কর, পরে জানবা কিসের জন্য আমি আল্লাহ এটা করলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পায়া
সাথে সাথে নিয়ে আসলেন, সুন্দর করে গোসল করাইলেন, আতর গোলাপ সুরমা লাগাইয়া সুন্দরভাবে সাজাইয়া দাফন কাফন করার পর এবার আল্লাহর কাছে সওয়াল করে, আল্লাহ গো, তোমার হুকুম আমি মানলাম, তোমার কাছে এবার আমি জানতে চাই কিসের কারণে এই লোকটারে তুমি নাফরমান থেকে তুমি তাকে সম্মানের ইজ্জত দিয়া দুনিয়ার ভিতর থেকে দাফন কাফন করাইলা। আল্লাহ এর কারণ কি, হাকিকত কি? মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোর উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি মুসা, তোমার সেই তাওরাত কিতাবের ভিতরে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমি বাদ দিই নাই। প্রত্যেকটা পেজে পেজে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শেষ জামানার নবীর নাম আমি লিখছি। আর 200 বছর হায়াত পাইয়া যখন সেই তাওরাত কিতাবটা খুলতো, তাওরাত কিতাব খুইলা যেই জায়গায় আমার হাবিবের নাম পাইতো, আল্লাহু আকবার বলেন, যেই জায়গায় আমার হাবিবের নাম পাইতো, ওই নামটা মোহাব্বত কইরা তাজিম কইরা চোখে লাগাইতো, চুমা খাইতো। এইটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবরে ভালোবাসার কারণে 200 বছরের নাফরমানি আমি আল্লাহ মাফ কইরা দিছি। তাহলে আমার নবীর সম্মান কত বুঝে নেবা? মেধা থাকলে অবশ্যই বুঝা নিবেন। আমার নবীর ইজ্জত আল্লাহ কত দিছে। আমার নবীর নামটা খালি চুমা খাইছে আর হাত বুলাইছে, চোখে মুখে লাগাইছে, নবীরে দেখে নাই, নবী আসার আগেই তাকে ভালোবাসা মহব্বত কইরা সম্মান কইরার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ কইরা তাকে সম্মানের চেয়ারে বসায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আরে আমার নবীরে যারা নিজের মতো বানাইতে চায়, আমি বলবো কিতাব পড়ে নাই। যদি কিতাব পড়তো, আমার নবীর শান বুঝতো, নিজেরা নবীরে এক কাতারে দাঁড় করাইতো না। কি কথা কন না? যদি কিতাব পড়তো কখনো নিজেরা নিজের মতো নবীরে নিজের মতো বলতো না। ছোট্ট একটা গল্প মনে পড়ছে, মাঝে মাঝে অজে আমি বলি বাহিরে, যে বউ হইছে এক হাত। কয় হাত? জোরে বলেন, কয় হাত? এক হাত, অর্থাৎ বাইটা, এক হাত বউ। এখন পরের বাড়ি গেছে, শাশুড়ি আম্মা বলতেছে, বৌমা ঘর থেকে কলসি নিয়ে যায়, টিউবওয়েল থেকে পানি চাইবা, পানি নিয়ে আস। এখন বউ হইছে এক হাত, এই টিউবওয়েল কি লাভ পাইব? কি কথা কন না কেন? এখন টিউবওয়েল চাপে কিন্তু পানি যায় এক জায়গা, কলসি আর এক জায়গা। এখন এই এক হাতের বউ আর হাতটাও বা কতটুকু হবে? আর উনি কলসির কাছে যাইয়া উকি মেরা দেখতেছে, কি ব্যাপার, পানি ভরি কিন্তু পানি ভরে না খা। তো উনি হাত দিয়ে তালাশ করতেছে। আচ্ছা বলেন, এক হাত বউ আর হাত আর কতটুকু হবে? তা উনি হাত দিয়ে কলসির ভিতরে নাড়তাস। এখন ওই নাড়ার সময় এই যে নাক ফুল পইরা গেছে কলসির ভিতরে। এখন উনি এখন বেজাল বাজছে না, আরো পানি আনতে কইছে, তা তো আনলো না, নাক ফুলও পইরা গেছে ভিতরে। এখন হাত দিয়ে খালি তালাশ করে। কতক্ষণ পর অনেকক্ষণ হয়ে গেছে, শাশুড়ি মা কয়, কিও বৌমা কতক্ষণ হয়ে গেল, পানি আনতে পাঠাইলাম, পানি আনো না? আল্লাহ মাফ করুক, আপনাকে এই দেশের কলসির তলাই তো নাই, আপনাকে এই দেশের কলসির তলাই তো নাই। আমার নাক ফুল পড়ে গেছে, 1 ঘন্টা ধরে আমি খুঁজতে আছি, নাক ফুল পাই না। আচ্ছা বলেন, কলসির তলা আছে নাকি নাই? কিন্তু তার হাত ওই পর্যন্ত পৌঁছায় নাই। যারা বলে আমার নবীর শান কোরআন হাদিসে নাই, আমি বলবো তাদের এলেমের গভীরতা কলসির তলদেশ পর্যন্ত পৌঁছায় নাই। এলেম তাদের কম আছে, যার কারণে তারা নবীর শান খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? সহজ হিসাব, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, আমি তো রেফারেন্স দিয়ে বলতেছি, কোনো কিচ্ছা ঘটনা বলতেছি না। কওমি মাদ্রাসা বলেন, আলিয়া বলেন, সারসিনা বলেন, প্রত্যেক মাদ্রাসা তার কিতাব পড়ায় তাফসিরে জালালাইন। তিনি কিতাবের ভিতরে বর্ণনা করেন এইভাবে নবীর শান। যখন তারা এবার ওই যে কি বললাম ঘটনা ভুলে গেলাম, কোন জায়গায় রাখলাম ভুলে গেছেন আপনারা? কলসির তলা তো বলছি, তার আগে কি ঘটনা বলছিলাম? ওই যে নাফরমান 200 বছর তার গুনাহ মাফ করে দিছে নবীকে সম্মান করার কারণে, ভালোবাসার কারণে। ওয়াজ বুঝা যাবেন ভালো করে, কারণ বর্তমানে যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য খুব মুসিবত, ইমান টিকিয়ে রাখা খুব কঠিন।
কারণ বর্তমানে অনলাইন যুগ, ঘরের ভিতরে বৈশা ভিডিও বানায়া ছাইরা দেয়, যা খুশি তাই বইলা ছাইরা দেয়। ইয়ং জেনারেশন এটা দেখে দেখে তারা তো বিভ্রান্তির ভিতরে পড়ে যায়, তাদের ইমান নষ্ট হয়ে যায়। যারা মুরাব্বি আছে এরা এগুলা বোঝে না, তাদের ইমান ঠিক আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছে, শেষ জামানায় কিয়ামতের আগে মানুষ সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বের হবে, রাতের বেলা বেঈমান হয়ে ঘরে ফিরে আসবে। কথা রাইট? বর্তমানে আলেমের ভিতরে এত বিভ্রান্তি, কিন্তু খেয়াল করে দেখবেন, একটু গভীর যাচাই বাছাই করে দেখবেন যে আলেমের ভিতরে যে দ্বন্দ্ব, এটা নবী নিয়া। কি নিয়া? নবী নিয়া। নবীরে নিয়া যত দ্বন্দ্ব আছে আলেমের ভিতরে। কিন্তু আমার কথা হলো ভাই, আমার নবীকে আল্লাহ তাআলা সম্মান দিছে, আল্লাহ তাআলা ইজ্জত দিছে, ওই নবীরে মহব্বত করব, ভালোবাসবো, এখানে কোনো দলিলের প্রয়োজন হয় না। কথা বলেন না কেন? নবীরে ভালোবাসতে দলিল লাগবে? দলিল লাগে না। ওয়াজ করনি, শুনছে নবী দান মোবারক শহীদ হয়ে গেছে। উনি চিন্তা করলো আমার নবীর দাঁত পইরা গেছে, আহা কোনটা পড়ছে তা তো আমি জানি না। উনি একটা পাথর নিয়ে নিজের দাঁত সামনে থেকে একটা ভাঙলো। ভাঙার পরে চিন্তা করলো, আমি যেটা ভাঙছি আমার নবীর হয়তো এটা ভাঙ্গে নাই, পরেরটা ভাঙছে। পরের দাঁত ভাঙ্গার ব্যথা কেমন সেটা তো আমি জানি না, উনি পরেরটা ভাঙছে। এরকম করতে করতে ওনার সব দাঁত ভেঙে ফেলছে নবীর মহব্বতে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি দলিল দেন, দাঁত ভাঙ্গা কোন কিতাবে জায়েজ আছে? শরিয়াতের কিতাবের ফয়সালা হলো, হালালকে যদি কেউ হারাম মনে করে আর হারামকে যদি কেউ হালাল মনে করে সে নিঃসন্দেহে কাফের। শরিয়াতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছাকৃতভাবে আঘাত করা, কাটা, এটা শরিয়াতে হারাম। নিজের দাঁত ভাঙবেন এটা হারাম বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে নিজের শরীরে আঘাত করা যাবে না। কিন্তু আপনি যে দাঁত ভাঙলো ওয়াইসাল করনি, তাহলে মানে বোঝা গেল এখানে প্রেমের লেনদেন আছে। কিসের লেনদেন? প্রেমের লেনদেন। আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মুমিনদের ঠিকানা হলো মদিনা, আশিকদের ঠিকানা হলো মদিনা। এর জন্য নবী আমার বলছে, শেষ জামানায় যখন খুব ফিতনা আসবে তখন মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। যারা ঈমানদার থাকবে তাদের ঈমান বাঁচানোর জন্য মদিনার পথ ধরবে, মদিনার দিকে চলে যাবে। জোরে বলেন মারহাবা। সাপ যেমন তার গর্তের ভিতরে ঢুকে যায়, ঈমানদারগুলো তাদের ঈমান বাঁচানোর জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তার মানে বোঝা গেল ঈমানদারদের ঠিকানা হবে কোথায়? সোনার মদিনা। মদিনা হলো ঈমানদারদের পরিচয়। আর মদিনা যিনি সার্টিফিকেট লাগাইবে না, আজকে অনেকে বলে কয় হজ করতে যাইয়া মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ, আসতে বললেন কেন? যেই নবীর কারণে মক্কা দামি হইছে, যেই মক্কার নাম ছিল বাক্কা, যেই নবীর কারণে আজকে সেখান দামি হয়েছে, সেই নবীর রওজার কাছে বলে যাওয়া লাগবে না। তাহলে আপনারা বুঝেন এরা কত প্রকার বা কতটা উম্মাত, যে কতটা নেমো খারাপ হতে পারে, এই কথা দ্বারা বোঝা যায়। যেই নবী ৬৩ বছর উম্মাতের মায়া কাটছে, উম্মাতের জন্য নিজের জীবনের রক্ত পরিমাণ ঝরাইছে, উম্মাত ভোলে নাই, আর সেই উম্মাত হইয়া কয় নবীর রওজার কাছে যাওয়া দরকার নাই। তাহলে ঈমান আজকে কোথায় চলে যাচ্ছে? ঈমান কেমনে টিকায় রাখবেন? নবীর কাছে যাইবেন এটা হজের অন্তর্ভুক্ত নয়, কিন্তু নবীর কাছে যাবেন এটা আপনার ঈমানের পরিচয়। যে আপনি মক্কায় গেলেন হজ করতে, নবীর সাথে দেখা না কইরা আসলে কেমন হয়? এটা ঈমানদারদের একটা প্রেমের ব্যাপার। যারা ঈমানদার তারা হজ কইরা নবীরে দেখা না কইরা তারা কখনো আসে না। আরে নবীরে গাছ চিনছে, মাছ চিনছে, পাথর চিনছে, মরা খেজুর গাছ চিনছে, কিন্তু কপাল পরা আমরা উম্মাত চিনি নাই। আর কত বুঝাইতাম আপনাদের। ইমাম আবু নাঈম দালাইলুন নবুয়াতের ২য় খণ্ডের ভিতরে একটা হাদিস এইভাবে তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল যখন মসজিদে নববীর ভিতরে যখন খুতবা দিতেন, একটা মরা খেজুর গাছ। কি খেজুর গাছ? আপনারা একটু কথা বলেন, কি খেজুর গাছ? মরা খেজুর গাছ। কথা বলতে পারে? কথা কন, কথা বলতে পারে? আর কি জীবন আছে? নাই। মরা খেজুর গাছের উপরে বৈশা তিনি খুতবা দেয়, ওয়াজ নসিহত করে। আমার নবীর প্রেমিক
দিক হয়ে গো একজন মহিলা দাঁড়ায় গেছে হুজুরের কদমে। যে মেম্বারের উপরে বসে আমার নবীজি খুতবা দেয় গো, এই মেম্বারটা দেখতে ভালো দেখা যায় না, একটা খেজুর গাছের মেম্বার। কত দূর দূরান্ত থেকে দেশ বিদেশের লোক আমার নবীর কদমে আসে। অতএব আমার নবীর যদি অনুমতি দেয়, আমার নবীর জন্য আমি একটা কাঠের মেম্বার বানায়া দিব। হুজুর, আপনি যেখানে বসে খুতবা দেন ওই জায়গাটা বসে খুতবা বলতে পারেন, তার তখন পর্দা ছিল না, তখন পর্দার আয়াত নাজিল হয় না। ওই জায়গার ভিতরে বসে নবী খুতবা দিবেন, এটা আপনার সাথে মানায় না। যদি অনুমতি দেন গো, আমি একটা কাঠের নকশা করে একটা মেম্বার বানায়া দিব। এই যে মেম্বার, কাঠের মেম্বার, পিছন দিক থেকে ডিজাইন হবে, নকশা হবে। নবী আমার অনুমতি দিলেন, যা, যেহেতু তুমি আমারে ভালোবাসে একটা মেম্বার দিবা, কবুল করলাম, অনুমতি দিলাম, মেম্বার বানায়া দাও। এবার মেম্বার তৈরি হয়ে গেল। আগামী জুমায় যখন মেম্বার নিয়ে আসা হলো, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, এ সাহাবীরা গো, যাও, আমি এতদিন যেই মরা খেজুর গাছের উপরে বসে বসে খুতবা দিয়েছি, এই খেজুর গাছটা মসজিদের একটা কিনারের সাথে হেলান দিয়া রাখো। খেজুর গাছটা আস্তে নিয়ে একটা ওয়ালের সঙ্গে দাঁড় করে রাখছে মসজিদে নববীর ভিতরে। নবী নতুন মেম্বার, কাঠের মেম্বার উপরে বৈশা এবার খুতবা দেওয়া শুরু করলেন। মুহূর্তের মধ্যে মসজিদে নববীর ভিতরে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে গুনগুন গুনগুনায়া কান্না করো গো? আমার নবীর জবাবে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, আমাদের মধ্যে তো কেউ কান্না করে না গো নবী। আমার নবী বললেন, খেয়াল করে দেখো কে কান্না করে। কাউকে দেখতে পায় না, কেউ কান্না করে না। আমার নবী এবার বললেন, একটু খেয়াল করে ভালো করে দেখো, মসজিদের পাশে যে ওয়ালের সঙ্গে দাঁড় করায় রাখছি পুরানো মেম্বার খেজুর গাছ, মরা খেজুর গাছের কাছে যেয়ে যখন কান লাগায় হাবিব, কানটা লাগাইতে দেরি, গুনগুনায়া কান্নার আওয়াজ শুনতে আর দেরি করে না। আচ্ছা, খেজুর গাছের প্রাণ আছে? আছে। আলোচনাগুলো খুব দামি, ভালো করে বুঝবেন। এই আলোচনা এখন পর্যন্ত করে না, কারণ এখন আমাদের আলেমদের জবান থেকে সব আলোচনা শোনা যায়, শানে রিসালাত, নবীজির সম্মানের আলোচনা করা যায় না। কি কথা বলেন না কেন? নবীজির সম্মানের আলোচনা এদের মুখ থেকে বের হয় না, মুখ কালো হয়ে যায়। বুঝতে হবে তোমার ভিতরে ভেজাল। সব আলোচনা বের হয়, নবীর শান বের হয় না। কারণ কি? আমার নবীজি খেজুর গাছের কাছে যাইয়া এবার খেজুর গাছের সঙ্গে সরাসরি কথা বলা শুরু করছে। সুবহানাল্লাহ। হয় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। সরাসরি খেজুর গাছের সঙ্গে আমার নবী এবার কথা শুরু করছে। খেজুর গাছ সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিসের জন্য কাঁদি আপনি একটাবার জিজ্ঞাসা করলেন না? কিসের জন্য কাঁদরে খেজুর গাছ? ও নবী, মসজিদে নববী বানানোর পর থেকে এখন পর্যন্ত আমি খেজুর গাছের উপরে হেলান দিয়া খুতবা দিছেন, আপনার কদম লাগছে, আপনার শরীর মোবারক লাগছে, আপনার সোহবত পায়া আমি খেজুর গাছ নিজের ধন্য মনে করছি নবী গো। কিন্তু আমারে যখন সাইড করে রাইখা দিলেন নবী গো, আর কোনো দিন বুঝি আপনি আবার গায়ে হেলান দিবেন না। এই বিরহে আমি খেজুর গাছ গুল গুলায়া কাঁদি। নবী আমার ডাক দিলেন, খেজুর গাছ রে, আমি তোমার জন্য দোয়া করব। তুমি যদি চাও আমি আল্লাহর কাছে বইলা তোমাকে মসজিদে মদিনার ভিতরে, তোমারে মদিনার খেজুর বাগানের ভিতরে রোপণ করব। পুনরায় তুমি জিন্দা হয়ে যাইবা, তোমার সেই গাছ থেকে খেজুর হবে। লক্ষ কোটি কোটি হাজী সাহেবেরা যখন মক্কা মদিনায় আসবে তোমার গাছ থেকে খেজুর খাইবে। তুমি কি বলো?
খেজুর গাছ ডাক দিলেন, হুজুর আপনি যেই কথা বলছেন আমি চিন্তা হব, এটা আমার জন্য আনন্দের বিষয়, কিন্তু নবী আমি তাতে খুশি না, আমি তাতে খুশি না। হুজুর কয় তাহলে তুমি কি চাও? কয় নবী আপনি কোন। খেজুর গাছ বুঝছি তুই এমন প্রেমিক হইছ রে খেজুর গাছ, আয় আমি তো কি জান্নাতুল বাকির ভিতরে দাফন করে দিব। তুই মানুষের মর্যাদা পাইলি, শুধু মানুষ নয় সাহাবীর মর্যাদা পাইলি। আজ থেকে তোর নাম মুস্তুনে হান্নাল। আজকে আমি নবীর সোহবত পাইয়া তুই সাহাবীর মর্যাদা পাইছো। তোকে আমি কবর দিয়া রাখবো, কিয়ামতের ময়দানে তুই আমার সাথে হাসরের মাঠে উঠবি। খেজুর গাছ শুধু হাসরের মাঠে উঠবি না রে, আমি নবীর সঙ্গে আমার জান্নাতে চলে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে তুই জান্নাতে চলে যাবি। একটা মরা খেজুর গাছ জীবন পাইছে আমার নবীর কদমের সোয়াব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব। নবীর সোহবত পায়া মরা গাছ জিন্দা হইছে। তাহলে কি বোঝেন আমার নবীর সোহবত কত দামি। ওই নবীর সঙ্গে যদি আপনার দেখা হয়ে যায় স্বপ্ন যুগে, মান রাআনি আও রাআনি, আমার নবী বলেন যে আমার স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। হয় নাই, হয় নাই, জোরে বলেন। যে আমার স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। শুধু তার জন্য নয়, আওরাআনি, যে আমার দেখছে ওই লোককে যদি কেউ ঈমানের চোখে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে আমার নবী সোহবত পাইলে জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যায়, আমার নবীর সোহবত পাইলে মরা থেকে জিন্দা হয়ে যায়। উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বেদনায় কান্না করিল, সাহাবীর ওই মর্যাদা দুনিয়াতে পেল। আসলে আলোচনা অনেক সময় হয়ে গেছে, দুঃখিত, যার কারণে আর সামনে আগাইলাম না। আজকের আলোচনা আমার ছিল শানে রিসালাতের উপরে। শানে রিসালাতের আলোচনা যদি আমি প্রত্যেক জুমায় করি তাও শেষ হবে না। পৃথিবীর সমস্ত আলে মুহাদ্দিস মুফাসসির যদি আমার নবীর শান নিয়ে আলোচনা করে চুল পরিমাণ শেষ হবে? কথা বলেন, শেষ হবে? আল্লাহ বলে ওয়ারাফাআনা লাকা যিকরাক, আমি আল্লাহ সম্মান বাড়ায় দিছি। যেই আল্লাহ যার সম্মান বাড়ায় তার সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে কিয়ামত পর্যন্ত শেষ হবার নয়। যতটুকু আলোচনা করছি আপনারা বলেন ভালো লাগছে না খারাপ লাগছে? জোরে বলেন, ভালো না খারাপ? রিসালাতের আলোচনা, আমার নবীর মর্যাদা ফজিলত নিয়ে আলোচনা করলে ইমানদারদের কাছে ভালো রাখবে। আর ভালো লাগলে মনে করবেন আপনি ইমানদারের দরজার লোক, আর যদি ভালো না লাগে মনে করবেন ইমান আপনার ভিতরে এখনো তাজা হয় না। জ্ঞানী যারা, গুণী যারা অল্প কথায় বুঝে, কসুর মতো কসু হলে অল্প জালেই সেজে। বেশি কথা নয়, যতটুকু বলছি জ্ঞানীরা অবশ্যই বুঝে নিবেন যে আমি কি বুঝাইতে চাইছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে ওই নবীর কদমে কবুল করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।